আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এতে দেখেন আমার কিন্তু পরোটাগুলি ভাজানো হয়ে গেছে সবগুলি। এটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে, অনেকটাই হেলদি একটা টিফিন রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটা বেলাবেলি ঝামেলা ছাড়া একটা টিফিন পরোটা রেসিপি নিয়ে আসছি। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ, বড় চামচ দিয়ে 2 টেবিল চামচ, 1 কাপ আটা নিয়েছি। এখানে একটা ডিম আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, একটু গাজর নিয়েছি অল্প একটু, আর একটা ডিম নিয়েছি। এখানে হালকা কুসুম পানি নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে এই পরোটাটি আমি তৈরি করি। আমি প্রথমে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আটা, তারপরে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালো করে আমি এটি মিশিয়ে নিব। তারপরে একটা ডিমটা আমি দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে এইভাবে ডিমের সঙ্গে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একটু দিয়ে দেবো পানি। পানি কিন্তু আমি হালকা একটু কুসুম গরম নিয়েছি, তাহলে এই পরোটাটা কিন্তু একটু নরম নরম হয়, খেতে অনেকটাই ভালো লাগে। এখন ডিম, তারপরে গুঁড়া দুধ সবকিছু এখন ভালো করে আমি মিশিয়ে নিব। এটি কিন্তু অনেক হেলদি একটা পরোটা, যারা ডায়েট করে তারাও কিন্তু এই পরোটাটি খেতে পারেন। এভাবে দেখেন মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব সবজিগুলি। এটি বানানো কিন্তু অনেক সহজ, খেতেও মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। আর একটু পানি দিয়ে দিব যেন এটি বেশি ঘন না হয় আবার বেশি পাতলা না হয়। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। দেখেন আমার কিন্তু ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সিদ্ধ ডিমটি দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এই সিদ্ধ ডিমটা এখানে ইউজ করলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, মানে অনেকটাই সুস্বাদু হয়। দেখেন কেমন হয়েছে, দেখেন ঘনত্বটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এটি কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এই পরোটাটি তৈরি করা যায়। এই তো হয়ে গেছে, আমার গোলানো হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে দিব। এটি কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে কোনো প্রকার ইস্ট বা বেকিং পাউডার সোডা দেই নাই। এটি সাথে সাথে ভেজে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু হালকা একটু দিয়ে দিলাম অলিভ অয়েল, তারপরে একটা ব্রাশের মাধ্যমে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরোটাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আমি বেশি বড় করব না, এই সাইজে আমি দিয়ে দিলাম। এক পাক হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার পরোটাটি ভাজানো, আমি উঠিয়ে নিচ্ছি। পুনরায় আরেকটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি পরোটা ভেজে নিব। এদের এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।
আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমার কিন্তু এক পাট হয়ে গেছে, আমি আরেক পাট এটিও কিন্তু হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি। এতে দেখেন আমার কিন্তু পরোটাগুলি ভাজানো হয়ে গেছে সবগুলি। এটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। অনেকটাই হেলদি একটা টিফিন রেসিপি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।